চলেন আজকে আপনাদেরকে মালয়েশিয়ার এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে শুধুমাত্র মুসলিমদের মেলা বসে। ইয়েস, আজকে আমরা যাব ইফতার করতে মুসলিম মেলায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে খাবার নেওয়ার জন্য আমরা কিন্তু প্লাস্টিক রেডি করে ফেলেছি এবং এখন আমাদের খাবার প্রিপারেশন করার পালা। যেই খাবার প্রিপারেশন করবে আমার একমাত্র ভাসুর এবং সাথে আমার হাজবেন্ড। যদিও আমার হাজবেন্ড ফ্রুটস কাটতে যায় হাতই কেটে ফেলছে, তো তাকে জাস্ট ফ্রুটস কাটার জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে, বাকি সব কাজ হচ্ছে আমার ভাসুর করবে। সো বেসিক্যালি আজকের মেইন ডিশ হচ্ছে কি আমাদের খিচুড়ি। সো খিচুড়ির জন্য গরু মাংস বসিয়ে দিয়েছে, গরু মাংস ভুনা হচ্ছে এবং বাইরের দিকে তাকায় দেখে আমাদের মাথায় নষ্ট হয়ে গেছে যে এইটা কি। এত জোরে তুফান হচ্ছিল, লিটারেলি আমাদের মনই ভেঙে গেছে। তারপরেও কিছু করার নাই। দেখেন আমরা রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে সবকিছু প্রিপারেশন করা শেষ। এখন যদি এই অবস্থায় প্ল্যান ক্যান্সেল হয়ে যায় তাহলে আসলে এই দিক ওই দিক কোনো দিকে যাওয়া সম্ভব না। সো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের দুইজনকে কেমন লাগতেছে এবং মাশাল্লাহ লিখতে একদম ভুলবেন না। সাথে দেখেন আমরা দুজন ঢং করা তো শেষ, এখন আমার ঢঙের পালা। আমার ড্রেসটা আমার অনেক বেশি ফেভারিট, বিকজ এটা আমার মেজু ফুপি দিয়েছে এবং জামদানির আসলে কোন মেয়ের ভালো না লাগে আমি জানি না। আই লাভ জামদানি। জামদানি শাড়ি হোক, ড্রেস হোক, যেটাই হোক। সালমান খান যেতেছে একদম নায়ক, কি অবস্থা। সো নায়ক সালমান খানের সাথে সাথে নায়িকা ক্যাটরিনা কাইফও রেডি। সো এখন রেডি করতে হবে আমাদের খাবার রেডি করতে করতে একটা জিনিসই চিন্তা করতেছিল যে আসলে কি আজকে আমাদের ইফতার করা হবে। যদিও আমাদের এরিয়াতে বৃষ্টি হচ্ছে, এখন ওই এরিয়াতে বৃষ্টি আছে কিনা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না, বাট ওয়েদারের অবস্থা যেরকম দেখতেছিলাম তা দেখে মনে হচ্ছিল পুরো মালয়েশিয়াতেই বৃষ্টি হচ্ছে। সো উই হ্যাভ নো আইডিয়া যে আমরা ওই দিন ইফতার করতে পারবো কিনা। তারপরও আমরা সাহস করে বের হয়েছি যে না, আজকে ভিজে ভিজে হলেও আমাদের ইফতার করতে হবে। সো অলওয়েজ আসলে সবার ব্লগে এবং আদার্স সবার কাছে দেখি যে সবাই বাহিরে খোলা আকাশের নিচে একটা মাঠে বসে খাওয়ার জন্য পিকনিক করতে যায়, এ করতে যায়, সে করতে যায়। বাট এটা যে রিয়েল লাইফে আমার সাথেও ঘটবে বা আমিও এই জিনিসটা কখনো এক্সপ্লোর করতে পারবো, এটা আমি আসলে কখনো স্বপ্নেও কল্পনায়ও ভাবি নাই। আলহামদুলিল্লাহ ফর দ্যাট যে আমাকে আল্লাহ এত এত অপরচুনিটি দিয়েছে। সো দেখেন এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম এবং গাড়ির জন্য ওয়েট করতেছিলাম লবিতে, কারণ বাহিরে অনেক বৃষ্টি। তারপর আমাদের গাড়ি চলে আসে এবং আমরা গাড়ি নিয়ে রওনা দিই এবং রওনা দেওয়ার সময় দেখি যে আসলে পুরো গোটা মালয়েশিয়াতেই বৃষ্টি হচ্ছে, মানে কোনো জায়গাতেই থামাথামি নাই। তখনও পর্যন্ত আমাদের হোপ একদম 0.0% ছিল যে না, আমরা মেবি আজকে ইফতার করতে পারবো না, জানি না কি হবে। আর জাস্ট আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ কোনো ভাবে অন্তত আমাদের আজকে ইফতারটা করতে দাও। তারপরে তুমি বৃষ্টির দেওয়ার যা দেওয়ার দিও, অন্তত যেন খেজুরটা মুখে দিতে পারি। সো জানি না আসলে রোজার মুখে বলছে দেখে পূরণ হয়েছে কিনা তা বলতে পারি না। আসলে কিন্তু আমরা জাস্ট খেজুরটাই মুখে দিতে পারছি। পরের ঘটনা কি ঘটবে সেটা ব্লগ দেখলেই বুঝতে পারবেন। সো এখানে তিনজনকে পিছিয়ে বসাই দিছি যে তোমরা যখন পিছিয়ে বসো আমি রানী, আমি সামনে বসবো অ্যাজ অলওয়েজ। তো পরবর্তীতে দেখেন আমরা কিন্তু রেল স্টেশনে মানে মেট্রো স্টেশনে চলে আসছি, এলআরটি দিয়ে মূলত যাব। সো এখানে আমরা প্রতিদিন যেহেতু আমাদের মেট্রো দিয়ে যেতে হয়, এটা আপনারা দেখতে দেখতে মেবি আপনারাও বোরিং হয়ে গেছেন। আবার আমরা এলআরটিতে উঠবো, এলআরটির বেশি একটা শুট আমি নিই নাই। তো এখানে আমরা এলআরটিতে উঠছি, উঠে তারপরে যাইতেছিলাম, তখনও পর্যন্ত দেখতেছিলাম আকাশটা ক্লিয়ার হচ্ছিল। তো আমাদের হোপটা একটু 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 করে বাড়তেছিল যে না ঠিক আছে, ওকে ফাইন, মনে হচ্ছে আজকে আমরা ইফতার করতে পারবো। তো ও আবার আমাকে দেখাইতেছিল যে দেখো কি সুন্দর মসজিদ। সো ওখানে একটা জিনিস আমি বলবো, মালয়েশিয়ার মসজিদ গুলো কিন্তু আসলে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আপনারা কেউ মালয়েশিয়া এক্সপ্লোর করতে আসলে অবশ্যই অবশ্যই মসজিদ গুলো আগে এক্সপ্লোর করবেন। এখানের অবস্থাটা জাস্ট দেখেন, আমার জামাই 3 কেজি পোটলা নিয়ে একা একা হেঁটে যেতেছে আর ওনারা 1 কেজির পোটলা দুজন ধরে নিয়ে দিতেছে। মানে অবস্থা, এতে এটাই প্রমাণ হইলো যে আমার ভাসুরের শরীরে একদমই শক্তি নেই, আমার জামাই একদম শক্তিশালী একজন মানুষ। তো যাই হোক, এখন দেখেন আমরা কিন্তু অলরেডি মাদ্রিকাতে চলে আসছি এবং আমি তো অনেক বেশি এক্সাইটেড, বিকজ আমি এখন এমন একটা জায়গাতে যাচ্ছি যেই জায়গায় আমাদের বাংলাদেশের মানুষদের বলতে গেলে ড্রিম, বিকজ অফ এখানে কিন্তু 2 দিন আগে আমাদের সেলিব্রিটি, মহা সেলিব্রিটি যাকে সবাই চিনেন, মিস দিশা, যে এসে ভিডিও বানানোর পরে একদম মালয়েশিয়াতে এত পরিমাণ হাইপ হয়ে গেছে এই জায়গা, যেটা একদম বাংলাদেশের মানুষের এখন ড্রিম হয়ে গেছে। সো বেসিক্যালি যেটা সত্য কথা, আমার নিজেরও আসলে আমি আগেরবার যখন মালয়েশিয়াতে আসছিলাম তখন এটা অফ ছিল, তখন এটা খোলা ছিল না, এটা রিসেন্টলি অন করেছে। সো এটা কোনো একটা কারণে এটা বন্ধ ছিল, এখন এটা আবার ওপেন করা হয়েছে। সো আগেরবার এসে তো আমি নিজেও এক্সপ্লোর করতে পারি না, এবার এসে আমি নিজেও এক্সপ্লোর করতেছি আর জায়গাটা আসলে অসম্ভব সুন্দর। দিশাকে থ্যাঙ্কস দিতে চাই যে দিশা আসলে আমাদেরকে এই জায়গাটা দেখার জন্য সুযোগ করে দিয়েছে। ও আসলে এখানে ভিডিও না বানালে আমাদের কাছেও ইনফরমেশনটা আসতো না যে আসলে জায়গাটা ওপেন নাকি এখন পর্যন্ত বন্ধ আছে। সো দেখেন আজকে কিন্তু মেইনলি আমরা এইখানেই ইফতার করব। ইয়েস, আমরা আজকে এটার সামনে ইফতার করব। সো এখানে মাঠে এখন পর্যন্ত অত বেশি মানুষ হয় নাই, আস্তে
আস্তে আস্তে আস্তে ইফতারের টাইম বাড়বে এবং মানুষজন আসা শুরু করবে। আমরা আমাদের একটা সাইড কর্নার বেছে নিয়েছি, বাট তখন পর্যন্ত কিন্তু একদমই সবকিছু ঠিক ছিল। বাট আকাশের অবস্থা খুবই বাজে ছিল, আকাশ অনেক গর্জন দিচ্ছিল, আকাশ খুব রেগে ছিল। মানে আকাশের অবস্থা দেখে আমরা একদিক থেকে আল্লাহকে ডাকতেছিলাম, আরেক দিক থেকে ইফতার রেডি করতেছিলাম। সো ইফতার আমরা আস্তে ধীরে রেডি করা স্টার্ট করে দিই, কারণ তখন পর্যন্ত বৃষ্টির কোনো আওয়াজ ছিলই না। মানে আমরা একদম লিটারেলি ধরে নিয়েছি যে না, বৃষ্টি আসবে না, বিকজ আকাশ একদম ক্লিয়ার হয়ে গেছিল। এখানে আমরা খিচুড়ি টিচুড়ি সব রেডি করে ফেলছি, উপরে ফ্লাওয়ার গুলো কিন্তু আমি রেডি করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এখানে আমরা বেশি কিছু খাবার নিয়ে আসি না, অল্প কিছু ফ্রুটস আর খিচুড়ি ছিল, সাথে ছিল ডাবের পানি, খেজুর, জিলাপি, এগুলোই ছিল, মানে কমন যে জিনিসগুলো থাকে। তো আমার পিছনের আকাশটা জাস্ট দেখেন আপনারা যে কি অবস্থা। আমরা জাস্ট আল্লাহকে ডাকা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। কেউ ভয় পায় না, রোজার ভিডিওর মধ্যে আমি গান দিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা অন করছি যে এইখানেই দেবের পরাণ যায় জলিয়ারে গানটা শুট হয়েছিল। তো যাই হোক, একদম আপনারা দেখেন ইফতার খোলা স্টার্ট করে দিছি। তখন পর্যন্ত কত আমরা এক্সাইটেড ছিলাম, কত ভালোভাবে আমরা ইফতার করতেছিলাম, সবাই কি সুন্দর ইফতার করতেছিল। এবং পিছনে কিন্তু দেখেন ওই যে মসজিদটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু লাইটও অন করে দিয়েছে। এত সুন্দর লাগতেছিল তখন, মানে বিলিভ করতে পারবেন না, লাইক আ ড্রিম। মানে আমার কাছে ফিল হতেছিল আমি আসলেই ড্রিমি একটা জায়গায় আছি। এখন হবে ভাই আসল খেলা, যখন আমরা খিচুড়িটা আসলে বের করতেছিলাম। ওই যে বলে না যে বৃষ্টির সময় খিচুড়ি খাওয়ার ক্রেভিংটা অনেক বেশি উঠে, সো আসলে এই খিচুড়িটা অন করার সময় মনে হয় বৃষ্টি মামা আমাদেরকে সহ্য করতে পারে নাই। ঠিক এইভাবে পিপিলিকার সাউন্ড করে আমাদের মাঠ পুরো খালি করে আমরা সবাই উঠে দৌড় দিছি। তারপরে কিন্তু আমরা ওখানে মসজিদের ভিতরে ঢুকে গিয়েছি এবং সবাই ওখানে আসলে ঢুকেছে, কারণ এত বৃষ্টি হচ্ছিল যে বাহিরে এক মুহূর্তের জন্য দাঁড়ানোটা পসিবল হচ্ছিল না। তারপর আমি আস্তে ধীরে আসলে ব্যাগ থেকে সবকিছু আবার এগেইন বের করলাম। এগেইন বের করার পরে দেখেন একটা লাড্ডু, কত সুন্দর একটা মিষ্টি লাড্ডু আমার কোলে। ও এত বেশি কিউট ছিল, বাট ও আমার কোলে আসার পরে কেন জানি কান্না করে দিছে। আমি এত সুন্দর করে রেডি হয়েছি, তারপরও আমাকে পছন্দ করে নাই। তো এখান দিয়ে দেখেন ওনারা নামাজ পড়তেছিল, মাগরিবের আজান যেহেতু দিয়ে দিছে, তো ওনারা নামাজ টামাজ কমপ্লিট করতে করতে এখান দিয়ে আমি সবগুলো খাবার রেডি করে ফেলেছি। সো এখন হচ্ছে আমাদের বিরিয়ানি না, অ্যাকচুয়ালি খিচুড়িটা টেস্ট করার পালা। খিচুড়িটা কিন্তু আমার ভাসুর রান্না করেছে, আমি প্রথমেই বলেছি, এবং খিচুড়িটার গ্রান স্মেলটা এত নাইস আসতেছিল। রান্না করার টাইমেই তো মুখ দিয়ে পানি চলে আসছিল, বাট মানে যখন মানে একদম ইফতার খোলার পরে স্মেলটা নিছি, ও মাই গড। তো এখন হচ্ছে আমাদের টেস্টিং করার পালা। যদিও আগে থেকে আমি এটা রিভিউ সবার কাছ থেকে শুনছি যে ভাইয়ার হাতের খিচুড়ি নাকি অনেক বেশি মজা, যার কারণে আমি ভাইয়াকে মেনুটা দিছি ওই দিন যে ভাইয়া তুমি খিচুড়ি রান্না করে নিয়ে যাও। তো এত টেস্টি ছিল, বিশ্বাস করেন আমাদের বাংলাদেশে যদি আমি এই খিচুড়ি বিক্রি করতে যাই, মিনিমাম 250 থেকে 300 টাকা প্লেট দিলেও এটা কম হয়ে যাবে। এত নাইস আর এত পরিমাণ টেস্টফুল, আমার এখনো মুখ দিয়ে পানি চলে আসছে, যদিও আমি এখন রোজা। তো যাই হোক, দেখতে দেখতে ব্লগের একদম শেষের দিকে চলে আসছি। যাওয়ার আগে আমাদেরকে রানা ভাই আইসক্রিম কিনে দিয়ে গেছে, থ্যাংক ইউ রানা ভাই ফর দিস আইসক্রিম। তো আইসক্রিম খেতে খেতে আমরা বাসা যাবো, তখনই আমার চোখে পড়লো সিক্রেট রেসিপি। প্রতিবার আমি এলআরটি স্টেশন দিয়ে যাই আর সিক্রেট রেসিপির দিকে তাকাই, তারপর আমার জামাই বলছে আজকে তোমাকে আমি সিক্রেট রেসিপি খাওয়াবই, সো চলো। তারপর আমাকে ওখান থেকে একটা পেস্ট্রি কিনে দেয়। সো আজকে ব্লগটা থাকবে এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন, পেজটাতে মাস্ট বি ফলো দিবেন। তো আজকের মতো ব্লগটা এতটুকুই। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।